সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইমাম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসার দিন দরদি ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দানিশীল মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা গোটা পৃথিবীর করোনা ভাইরাসের এই বৈশ্বিক মহামারীর মধ্যেও সুস্থতার নিয়ামত দান করে অজস্র অগণিত মানুষকে কোরআনের মাহফিলে বা আফিয়াত বা সালামাত উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ পাক যেন আজকের মাহফিলকে কবুল করে নেন। আমিন। এই মাহফিলের ওসিলা করে অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার সর্বস্তরের মানুষকে আল্লাহ পাক হেদায়েতে কামিলা নসিব করেন। আমিন। করোনা ভাইরাসের মহামারী থেকে দেশ এবং জাতিকে আল্লাহ পাক হেফাজত করুন। আমিন। ভাই আমার, রোগ দেওয়ার মালিক আল্লাহ, সুস্থ করার মালিকও আল্লাহ। যিনি রোগ দেন তিনি আমাকে আরোগ্য দান করেন। রোগের নিজস্ব কোনো ক্ষমতা নাই। যারা এখানে এসেছেন, আমাদের ঈমানকে পরিচ্ছন্ন রাখা দরকার। আজকে এই করোনা আসার পরে গোটা পৃথিবীর মুসলিম উম্মার মধ্যে একটি অঘোষিত শিরক জন্ম নিয়েছে। সেই শিরক হচ্ছে অসংখ্য মুসলমান মনে করছে করোনায় মানুষকে হত্যা করছে। করোনা হচ্ছে ছোঁয়াছাই রোগ। এটা একজনের গা থেকে আরেকজনের নিজস্ব ক্ষমতায় সংক্রমিত হয়। এই বিশ্বাস নিয়ে অসংখ্য মানুষ বসে আছে। হাদিস শরীফের মধ্যে ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা আদওয়া ওয়ালা তিয়ারা ওয়ালা সাফারা ওয়ালা হামাতা ফিল ইসলাম। ইসলামে সংক্রামক ব্যাধি বলতে কোনো রোগ নাই। সাহাবায়ে কেরাম আরজ করলেন, হে আল্লাহর রাসূল, সংক্রামক ব্যাধি যদি ইসলামে না থাকে, আমরা তো দেখতে পেয়েছি ওটের পাল যেখানে থাকে, একটা ওটের গায়ে খাজলি পাঁচটা হলে শত শত উট খাজলি পাঁচটায় ভরে যায়। তাহলে কি আমরা এটাকে সংক্রামক ব্যাধি বলতে পারি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফামান আ'দাল আউয়াল, যদি সংক্রামক ব্যাধি হয়ে থাকে, রোগের যদি নিজস্ব ক্ষমতায় থেকে থাকে, তাহলে প্রথম যে উটটার গায়ে রোগটা হলো, সেই রোগটা কোথা থেকে সৃষ্টি হলো? কথা বলো ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের আকীদাকে পরিচ্ছন্ন করে দিলেন। এই জন্য প্রত্যেকটা মুমিন মুসলমানকে কোরআন সুন্নাহর মূল থিম বিশ্বাস করতে হবে যে সংক্রামক ব্যাধি বলতে ইসলামে কিছু নাই। প্রশ্ন হতে পারে, চোখের সামনে দেখেও কি বিশ্বাস করা যাবে না? এই প্রশ্নের জবাব হচ্ছে যে সংক্রামক ব্যাধি কোন রোগের মধ্যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্রমণের ক্ষমতা দান করেন এবং সেই রোগ অন্য ব্যক্তির গায়ে সংক্রমিত হওয়ার ফয়সালা যদি আল্লাহর পক্ষ থেকে হয়, তাহলে অপর ব্যক্তি এই রোগে আক্রান্ত হতে পারে, অন্যথায় এই রোগে অন্য ব্যক্তি আক্রান্ত হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এই আকীদা পরিচ্ছন্ন রাখতে হবে। যদি তাই হতো, সামাজিক দূরত্ব মেনটেন করা আর মাস্ক ব্যবহার করা, এই শুধুই আমাদের পূর্বের মধ্যে সীমাবদ্ধ থাকার কারণে যদি মানুষ রোগ থেকে বেঁচে থাকতে পারতেন, তাহলে ডোনাল্ড ট্রাম্পের করোনা হলো কেন? কথা বলুন। ডোনাল্ড ট্রাম্পকে আমাদের মতো ঘন ঘন মসজিদে যাতায়াত করতেন, এরকম হাজার হাজার মানুষ মিলে ওয়াজ শুনতেন। বরং ডোনাল্ড ট্রাম্পের রুমে স্ক্যান করে লোকদেরকে ঢুকানো হতো। আপনারা জানেন
বর্তমানে বিমানেও যখন যাত্রীদেরকে উঠানো হয়, তাপমাত্রা টেস্ট করা হয়। গোটা বিশ্ব মিডিয়াতে প্রচারিত হয়েছে করোনা মহামারীর মধ্যে ডোনাল্ড ট্রাম্পের একটি অফিসের মধ্যে তার কোন এক কর্মকর্তা, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি হাসি দিয়েছিলেন। শুধুমাত্র হাসি দেওয়ার অপরাধে লাইভ টেলিকাস্ট হচ্ছে এই লোকটাকে তিনি ঘর থেকে বের করে দিয়েছিলেন। এত সতর্ক থাকার পরেও তাকে করোনায় ধরল কেন? এই প্রশ্নের জবাব কি? ঢাকা শহরে আপনারা দেখেছেন এক মা করোনা রোগে আক্রান্ত তার শিশু সন্তানকে 10 দিন বুকের সাথে আঁকড়ে ধরে রেখেছিলেন। ডাক্তাররা বলেছে এই সন্তান বাঁচানো মুশকিল, মা সন্তানকে বুক থেকে আলাদা করেনি। কোথায় সেই মা তো করোনা রোগে আক্রান্ত হলেন না? এই প্রশ্নের জবাব কি? আমার দেশের বড় বড় নেতা কর্মীরা করোনায় আক্রান্ত হয়েছে, সাংবাদিকরা আক্রান্ত হয়েছে, বড় বড় বুদ্ধিজীবীরা আক্রান্ত হয়েছে। যারা এই দেশের সবচেয়ে সচেতন মানুষ তারা আক্রান্ত হলেন কেন? তারা কি ঘন ঘন মসজিদে আসতেন না? তারা ঘন ঘন মসজিদে আসতেন না। তারা কেন করোনায় আক্রান্ত হলেন? এই প্রশ্নের জবাব পৃথিবীর কোন ডাক্তার, কবিরাজ, ইঞ্জিনিয়ার দিতে পারবে না। এই প্রশ্নের জবাব দিতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে। এই জন্য আকীদা সাফ করতে হবে। আজকে সমাজের দিকে তাকিয়ে দেখা যায় বাজারে ঘেঁষাঘেঁষি করছে, অসুবিধা হচ্ছে না। কল কারখানায়, মিল ইন্ডাস্ট্রিতে মানুষ একসাথে উঠা বসা করছে। এখানে আপনারা কয় হাজার মানুষ রয়েছেন। গাজীপুরে এক একটা ফ্যাক্টরিতে 20,000, 30,000 শ্রমিক কাজ করছে। গায়ের সাথে গা মিশিয়ে খেলাধুলি করে চাকরি করছে। কথা বলো ঠিক কিনা? এটা নিয়ে বিপুল হয় না, কিন্তু মাহফিল নিয়ে আর মসজিদের জামাতের উপস্থিতি নিয়ে ঠিকই রিপোর্ট করার জন্য কিছু সাংবাদিক ভাইয়েরা ওত পেতে বসে থাকে। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা ইযা সামিআতুম লিত-তাউন, যখন তোমরা কোন এলাকার মধ্যে মহামারী দেখা দিয়েছে শুনতে পাবে, ফালা তাদখুলুহা, ওই এলাকার মধ্যে নতুন করে প্রবেশ করবে না। ওয়ালা তাখরুজু মিনহা, সেখান থেকে তোমরা বের হবে না। ভাইরা আমার লক্ষ্য করেন, প্রশ্ন হতে পারে একদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন ইসলামের সংক্রমণ ব্যাধি বলতে কিছু নাই, আর একদিক থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামারী আক্রান্ত এলাকার মধ্যে ঢুকতে নিষেধ করলেন কেন? সেখান থেকে বের হতে নিষেধ করলেন কেন? এই প্রশ্নের জবাব বড় সহজ জবাব। এই প্রশ্নের জবাব হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হতে নিষেধ করেছেন ঈমান পরিষ্কার রাখার জন্য, ঢুকতেও নিষেধ করেছেন ঈমান পরিষ্কার রাখার জন্য। কারণ রোগ ব্যাধি আল্লাহর দেওয়া, কখন ব্যক্তির উপর আক্রান্ত হবে কেউ জানে না। যে লোকটা করোনা কিংবা কোনো মহামারী দেখা দিয়েছে এমন এলাকার মধ্যে প্রবেশ করে, আর সেই লোকটা যদি রোগে আক্রান্ত হয় কোনো কারণবশত, তার ঈমান নষ্ট হয়ে যাবে। সে মনে মনে ভাববে আমি যদি এলাকায় না আসতাম তাহলে আমার এই রোগটা হতো না। কথা বলো ঠিক কিনা? এর দ্বারা তার ঈমানের মধ্যে ঘাটতি চলে আসবে। এই জন্য আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামারী দেখা দিয়েছে সে এলাকার মধ্যে ঢুকতে নিষেধ করেছেন, আবার সেখান থেকে বের হতে নিষেধ করেছেন। এই জন্য এই লোকটা যদি সেখান থেকে বের হয়ে আসার পরে মহামারী থেকে বেঁচে যায়, ওর আকীদা নষ্ট হয়ে যাবে। সে মনে মনে ভাববে যদি আমি সেখানে থাকতাম নির্ঘাত আমার মৃত্যু হতো, আমি এই মহামারীতে আক্রান্ত হয়েই যেতাম, যেটা ইসলামের আদর্শের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। এই ঈমানকে পরিচ্ছন্ন রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামারী আক্রান্ত এলাকার মধ্যে প্রবেশ করতেও নিষেধ করেছে, সেখান থেকে বের হতে নিষেধ করেছে। এই কথাটি কি বুঝতে কষ্ট হয়েছে আপনাদের? এবার আরেকটা বিষয় ভালো করে শোনেন। কাল হাসরের ময়দানে আদর্শ এবং বিশ্বাসের ভিত্তিতে মানুষের বিচার হবে। বিশ্বাসের উপর ভিত্তি করে আমলনামা ওজন দেওয়া হবে, বিশ্বাসের উপর ভিত্তি করে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। কিয়ামতের মাঠে আদর্শের বিচার করা হবে হাসরের ময়দানে। এক শ্রেণী থাকবে মুমিন মুসলমান, আরেক শ্রেণী থাকবে কাফির বেঈমান, আরেক শ্রেণী হচ্ছে মুনাফিক। মুমিন মুসলমানদের ফয়সালা হবে জান্নাতে, কাফির বেঈমানদের জাহান্নামে, মুনাফিকদের জাহান্নামে। কিন্তু মুমিন মুসলমানদের মধ্যে ক্লাসিফিকেশন আছে, বিভাগ আছে।
মুমিন মুসলমানদের মধ্যে এমন কিছু ব্যক্তি থাকবে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন মেহেরবানিতে যাদেরকে বিনা হিসেবে জান্নাতে পৌঁছে দেবে। আবার কিছু কিছু মানুষ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিনা হিসেবে জান্নাতে দেবে না, আমলনামার হিসাব হবে। মানে আল্লাহ পাক যাদের আমলনামার হিসাব শুরু করে দেবেন, বড় কঠিন হয়ে যাবে আল্লাহর সামনে জবাব দেওয়া। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া শিখিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আপনারা সবাই বলেন আমার সাথে, আল্লাহুম্মা, জোরে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। অর্থ হলো, হে আল্লাহ তুমি আমার বিচারটা সহজ বানায় দাও। মুহাদ্দিসিনে কিরামরা লিখেছেন, বিচার সহজ হওয়ার মানে হলো বিচার না করে বিনা হিসেবে জান্নাতে পৌঁছে যাওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলবে, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতের মধ্য থেকে ওই সমস্ত ব্যক্তিদেরকে বাছাই করেন যাদের কোনো হিসাব হবে না, বিনা হিসেবে জান্নাতে যাবে। আপনি ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি বাবুল আইমান দরজা দিয়ে বেহেশতের মধ্যে প্রবেশ করায় দেন। আল্লাহ নবী বলেছেন ওই দরজাটা এত বেশি প্রশস্ত হয়ে যাবে, একসাথে 7 লক্ষ মানুষ আল্লাহ পাকের জান্নাতে যাবে, একজনের গায়ের সাথে আরেকজনের গায়ে টাচ লাগবে না। ভাইরা আমার, আপনারা শুনে খুশি হবে, আল্লাহ পাক মেহেরবান। কিয়ামতের মাঠে আল্লাহ পাক সুতরাং আল্লাহ তালাশ করবেন বান্দাকে মাফ করে দেওয়ার জন্য, শুধু ওসিলা তালাশ করতে থাকবে বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য। কোন ওসিলা বান্দাকে মাফ করে জান্নাতে দেওয়া যায়, আল্লাহ পাক ওসিলা তালাশ করতে থাকবে। কোন ব্যক্তিকে তো আল্লাহ পাক নবীর সুপারিশে ক্ষমা করবেন, কাউকে আল্লাহ পাক হাফেজে কোরআনের সুপারিশে ক্ষমা করবেন, কাউকে আল্লাহ পাক আলেমের সুপারিশে ক্ষমা করবেন, কাউকে আল্লাহ পাক গাজী যারা তাদের সুপারিশে আল্লাহ পাক তাকে জান্নাত দেবেন, কাউকে আল্লাহ পাক হাজির সুপারিশে জান্নাতের মেহমান বানাবেন। কিন্তু যত মানুষের জন্য সুপারিশ করা হবে তাদের মধ্যে শুধু একটা কোয়ালিটি থাকতে হবে, সেই কোয়ালিটি হলো তাদের মধ্যে শিরক মুক্ত ঈমান থাকতে হবে। আমল আখলাকের ভেতরে, আদর্শের ভেতরে সামান্য পরিমাণ সরিষা আটা পরিমাণ শিরক যদি কারো থাকে, বিশ্বাসের মধ্যে যদি ভেজাল থাকে, শত সহস্র টাকার তাহাজ্জুদের নামাজ পড়লেও কিয়ামতের মাঠে নাজাত পাওয়া যাবে না। এমনকি পৃথিবীর কোন আম্বিয়া, পৃথিবীর কোন নবী, পৃথিবীর কোন আলেম, কোন পীর বুজুর্গ কিংবা কোন হাফেজ কোরআন মুশরিকের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে না। কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার মধ্যে ঘোষণা দিয়ে বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। পৃথিবীর কোন নবী কিংবা কোন ইমানদারদের জন্য এই সুযোগ থাকবে না যে মুশরিকের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবে, যদিও তারা নিকটতম আত্মীয় স্বজন হয়ে যায়। আপনারা সবাই জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব ইন্তেকালের আগে আল্লাহ নবী তার কানের কাছে গিয়ে বলেছিলেন, চাচা প্লিজ আপনি আমার জীবনে যতটুকু উপহার ছিলেন, আপনি আমাকে যেভাবে সঙ্গ দিয়েছেন, আদর স্নেহ ভালোবাসা দিয়েছেন, আপনার কাছে শুধুমাত্র আমার একটাই চাওয়া, আপনি তো এখন ইসলাম গ্রহণ করেন নাই, জীবনের শেষ প্রান্তে এসে কালিমাটা বলে আপনি চুপ হয়ে যান, আল্লাহর বিশ্বাসটাকে নিয়ে আপনি জমিন থেকে বিদায় হয়ে যান, যাতে করে কিয়ামতের ময়দানে আমি নবী আপনার জন্য সুপারিশ করতে পারি। আল্লাহ নবী এই প্রস্তাব দেওয়ার পরে
যদি মুসলমান হয়ে জমিন থেকে বিদায় হয়ে যান, তাহলে আমাদের লজ্জায় এই চেহারা মানুষের সামনে দেখাতে পারবো না, আমাদের মাথা নত হয়ে যাবে, আমরা নমনীয় হয়ে যাব। এই জন্য আপনাকে দোহাই দিয়ে বলছি, খবরদার আপনি ইসলাম গ্রহণ করবেন না, বাপদাদার ধর্মের মুখের মধ্যে চুনকালি মারবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসে আছেন, হুজুরকে দেখে আবু তালেব বলছেন, হে মুহাম্মদ, ইখতারতুম নার আলাল আর, আমি জানি কালিমা ছাড়া ইন্তেকাল করলে আমাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে, কিন্তু এই মুহূর্তে ইসলাম গ্রহণ করা এটা আমার জন্য লজ্জার ব্যাপার, এটা আমার বংশীয় মর্যাদা নষ্ট হবে বলে আমি দুনিয়ার লজ্জার উপরে কিয়ামতের মাঠে জাহান্নামের আগুনটাকেই বেছে নিলাম। বেঈমান হয়ে জমিন থেকে বিদায় হবে। আল্লাহ নবী এমন ভাবে কান্না করতেছিলেন, চাচা কাফের অবস্থায় কুফরি হালাতে মারা গেছেন, শিরকি অবস্থায় মারা গেলেন। হুজুরের কান্না আল্লাহ রাব্বুল আলামিন লাঘব করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাসলের আয়াত নাযিল করে দিয়ে বলছেন, হাবিব ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নবীজি চাচার জন্য কেন এভাবে কাঁদেন আপনি? আপনি যাকে খুশি তাকে হিদায়াত আপনি দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হিদায়াতের মালিককে জোর বলেন আল্লাহ। একটু জোর আওয়াজ বলতে হবে আল্লাহ পাক বলেন, নবী যাকে খুশি তাকে আপনি হিদায়াত দিতে পারবেন না, হিদায়াতের মালিক আপনি নন, হিদায়াতের মালিক আমি, যাকে খুশি তাকে আমি আল্লাহ হিদায়াত দান করে দেব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাকের কাছে হিদায়াত চেয়ে 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক দোয়া শিখিয়েছেন, আমরা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাদেরকে সেই সঠিক পথের দিশা দাও, যে পথে চলার কারণে তোমার বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, তাদের পথে আমাদেরকে পরিচালিত করো না, যে পথে চলার কারণে তোমার কিছু বান্দারা তোমার লানতের ভাগীদার হয়েছে, মানে ইহুদিরা পথভ্রষ্ট হয়েছে, খ্রিস্টানেরা, তাদের পথে আমাদেরকে পরিচালিত করো না, সিরাতে মুস্তাকিমের উপর পরিচালনা করো। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেদায়েতের কামিলা নসিব করেন, সকলে জোরে আল্লাহুম্মা আমিন। পাবে না শিরকের মধ্যে মুবতালা থাকার কারণে, তাহলে বুঝার চেষ্টা করেন, আমলে আখলাকে যত উপরে উন্নীত হোক না কেন, যদি শিরকে অবস্থায় কোনো ব্যক্তি মারা যায়, কিয়ামতের মাঠে জাহান্নামের আগুনে পুড়তে হবে। এই জন্য মুসলমানদের সাথে, তাওহীদপন্থী মুসলিমদের সাথে শিরকি আদর্শে বিশ্বাসী মানুষের আদর্শের সাথে কোনো প্রকার সম্পর্ক থাকতে পারে না। বিভিন্ন জায়গাতে আজকে দেখা যায় মুসলমানরা পূজা করে, আছে না? আরো যদি বলতে হবে, বিভিন্ন জায়গায় মুসলমানরা পূজা করে, একদিক থেকে নিজেরা হজ করে আসে বাইতুল্লাহতে, আবার পূজাও করে, রোজাও রাখে, আবার তার নতুন একটা স্লোগান বানিয়েছে, আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই। আমি আপনাদের সামনে যে কিছুদিন আগে বাংলাদেশের একজন জামায়াত সুপারস্টার, তাকে কলকাতায় নিয়ে কালী পূজা উদ্বোধন করা হয়েছে। আপনারা একটু মেহেরবানি করে জবাব দিয়ে বলেন, পূজা করার জন্য কি দুনিয়াতে হিন্দু অবাদ করেছে? আমাদের হিন্দু অবাদ করেছে। গত 2 বছর আগে ঢাকেশ্বরী মন্দিরে যখন পূজা হলো, সেই পূজা মণ্ডপের কাজটা ফেসবুকে ভাইরাল হলো। পূজার প্রধান অতিথি, পূজার বিশেষ অতিথি, পূজার উদ্বোধন, পূজার মূল আলোচক সব বড় বড় মুসলমান। সব আশ্চর্যান্বিত হয়ে গেল, মুসলমানদের এই দ্বন্দ্ব বসাটা, নিরপেক্ষতা মানে কি? অসাম্প্রদায়িক চেতনার লক্ষ্য কি? অসাম্প্রদায়িক চেতনার ঠিক তো কোরআন সুন্নাহ বর্ণনা করে দিয়েছে। কোরআন সুন্নাহ স্পষ্ট বলে দিয়েছে, এখন দিন তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো,
ঠিক কিনা? এই দিন কোরআনে আছে না? বুদ্ধিজীবীরা যে কথা বলে কথা বলেছিল আবু জেহেল, এই জন্য বর্তমান সমাজের তথাকথিত সুশীল সমাজকে আমি বলি এরা হচ্ছে আবু জেহেলের নাতিপুতি। পূজা করার পরেও যদি মুসলমান দাবি করে যে আমার ইসলাম ঠিক আছে, তাহলে আবু জেহেলের অপরাধটা কি? আবু জেহেল কোন অপরাধে আবু জেহেল হল? বলা হচ্ছে সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক তিনি বললেন সাকিব আল হাসান ক্ষমা চেয়েছেন, কাজটা ঠিক হয় নাই। কাননিত পর্যায়ে আমি বহুত পূজা উদ্বোধন করেছি, ভবিষ্যতেও করব। ভাই আমার, শামসুদ্দিন মানিক হচ্ছে সেই লানতপ্রাপ্ত অভিশপ্ত ব্যক্তির নাম যে লোকটা বলেছে টাকুর করে কাপড় পরা এটা জঙ্গিবাদী এবং তালিবানি শিক্ষা। এই লোকটা হচ্ছে সেই কুলাঙ্গারের নাম যে বলেছে মেয়েদেরকে হিজাব এবং পর্দার কথা বলা, এই শিক্ষা দেওয়া এটা হচ্ছে তালিবানি শিক্ষা। ভাই আমার, এমন অভিশপ্ত তথাকথিত শিক্ষিত এরা নাকি শিক্ষিত সমাজ, এরা এই মুসলিম দেশের সাবেক বিচারপতি কিভাবে ছিলেন এটা আমার মাথায় ধরে না। কত বড় ইসলাম বিদ্বেষ হলে ইসলামের আদর্শের উপরে প্রকাশ্যে এভাবে হামলা করতে পারে? এরা নাকি দেশের বুদ্ধিজীবী। ভাই আমার, এদেশের একজন সরকারি আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে গণস্বাস্থ্য বিভাগে দুই প্রধান ছিলেন ডক্টর আব্দুর রহিম। তিনি তার অধীনস্থ ব্যক্তি মুসলিম পুরুষদেরকে বলেছিলেন টাকুর উপরে কাপড় পরতে, মেয়েদেরকে বলেছিলেন হিজাব করতে। এই কথা বলে কি তিনি অপরাধ করেছিলেন? আরো জোরে বলতে হবে, অপরাধ করেছিলেন। আমি তো মনে করি গোটা বাংলাদেশে যেখানে দুর্নীতি আর পাশবিকতার সয়লাব, দুর্নীতি এমন ভাবে ছড়িয়ে পড়েছে, ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। ঘুষ বললে আবার নারাজ হয়ে যায়, বলে ঘুষ বলা যাবে না, উপঢৌকন বলতে হবে, হাদিয়া বলতে হবে। আবার ইমানদার ঘুষ করে দেশ ভরে গেছে। এখন নামাজের পরে ঘুষ ওঠায়। ঢাকা শহরে এক পুলিশের ঘুষ খাওয়ার দৃশ্য ভাইরাল হয়েছিল। সেটা হলো রিক্সাওয়ালাকে বলে যা দেওয়ার দিয়ে দিয়ে তাড়াতাড়ি আজান দিয়েছে, মসজিদে যেতে হবে। প্রথম ইমানদার আজান হয়ে গেছে, যা দেওয়ার তাড়াতাড়ি দিতে হবে। আল্লাহ কসম করে বলি, এ শত সরকার একটা সরকার কবুল হবে না। যেখানে ঘুষখোর, জেনাকার, লম্পট, গুন্ডা, মাস্টার দিয়ে পেট ভরা, সেখানে ডক্টর আব্দুর রহিম একজন সরকারি আমলাদের মধ্যে শ্রেষ্ঠ আমলা। উচিত ছিল তাকে রাষ্ট্রীয় মর্যাদায় উত্তীর্ণ করা এবং তাকে ক্রেজ দিয়ে ধন্য করা, জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে পরিগণিত করা। 95 ভাগ মুসলমানের দেশে একজন সরকারি আমলা অন্তরে এতটা বছর রয়েছে। জিজ্ঞেস করা হলো তাকে, আপনি আপনার অধীনস্থ মুসলিমদেরকে টাকুর উপরে কাপড় করতে বললেন কেন? তিনি বললেন কবিরা গুনাহ থেকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না আপনাদের? তিনি বললেন কবিরা গুনাহ থেকে বাঁচানোর জন্য আমি কথা বলেছি, যেহেতু তারা আমার অধীনস্থ, এই জন্য আমি বলেছি। এই অপরাধে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হল, তাকে ওএসডি করা হয়েছে। আমি আশ্চর্যান্বিত হয়েছি, দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে চাই, ডক্টর আব্দুর রহিম, আপনি এই বেঈমান মুনাফিকদের সিদ্ধান্তে কষ্ট পাবেন না। আপনি রাসূলের পক্ষে কথা বলেছেন, ওরা আপনাকে উপহার দিয়েছে, চাকরি থেকে বরখাস্ত এমন হতে পারে। রাসূলের সুন্নাহর পক্ষে সুন্নাহ দরকার হাজারের ময়দানে রাসূলের হাতে আপনি কষ্ট পাবেন, কথা বলতে কেন? ইসলামে আদর্শকে পায়ের নিচে গরিত করার ষড়যন্ত্র চলছে। কথা বলেন, আমি কি ভুল বললাম? ইংলিশ মিডিয়ামে যেখানে একটা বাংলা শব্দ শেখানো হয় না, সমস্ত লেখাপড়া ইংরেজি করানো হয়, এটা নিয়ে পক্ষে মাথা ব্যথা নাই। কিন্তু কোন কেজি স্কুলে আলিফ বা তা সা পড়িয়েছে, এটা নিয়ে শাহরিয়ার কবিরের ঘুম নাই। কথা বলে সুলতানা কামালের ঘুম নাই। আমার
কষ্ট হলো ৯৫ মুসলমানের দেশে আমার সন্তান আলিফ বা তা সা পড়বে, এটা কাফের বেঈমানদের আপত্তি কেন? ABCD পড়লে আপত্তি নাই, 1 2 3 পড়লে আপত্তি নাই, আলিফ বা তা সা পড়লে আপত্তি। এটা আবার কোন প্রকারের নিরপেক্ষতা? এটা আবার কোন অসাম্প্রদায়িক চেতনা? আমরা স্পষ্ট বুঝতে পেরেছি অসাম্প্রদায়িক চেতনার স্লোগান দিয়ে ইসলামী আদর্শকে মিটিয়ে দেওয়ার জন্য এই শাহরিয়ার কবিরের গ্যাংরা বাংলার মাটিতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ও যুবক ভাইরা, আর মুখ বুঝে সহ্য করার সময় নাই। আমরা বহুত চুপ থেকেছি, আমাদের নীরবতার শেষ পর্যায়ে পৌঁছে গেছে। অনেক লোকেরা আমাকে বলে, হুজুর সব কথা বলা যায় না, দেয়ালেরও কান আছে। আমি বলি, দেয়ালের কান আছে, কোরআন সুন্নাহর কথা শুনলে যে দেয়াল আমার কথাকে ভিন্নভাবে উপস্থাপন করার জন্য শুনে, ওই কানটা সবার আগে আমাদের তেড়ে ছেড়ে ফেলতে হবে। জবাব কি? ভালো করে শোনেন। ওরা আমাদেরকে এত পূজায় ডাকে কেন? ওদের পূজা শুরু হয়ে গেলে ধর্মদাতার উৎসব সবার স্লোগান দিয়ে দিয়া মুসলমানদের পূজায় নেওয়ার এত আয়োজন কেন? আপনারা আমার প্রশ্নের জবাব দিয়ে বলেন তো, কুরবানির ঈদ কি আমাদের উৎসব নয়? আরো জোরে। রোজার ঈদ কি আমাদের উৎসব নয়? শবে বরাত আমাদের উৎসব নয়? লাইলাতুল কদর আমাদের উৎসব নয়? এত উৎসব আমাদের আছে। আমাদের উৎসব যখন শুরু হয়ে যায়, মুশরিকের বাড়ির সামনে গিয়ে কেউ বলে না ধর্মযাত্রার উৎসব সবার ঘরের মধ্যে আর বসে থেকে না, তাড়াতাড়ি চলো কুরবানির গরু জবাই করতে যায়। সাকিবুল হাসান পূজা করে যদি নিরপেক্ষতার প্রমাণ দিয়ে থাকা, এটার নাম মানবতা হয়ে থাকে, তাহলে আমরা আগামী কুরবানির ঈদের সময়ও আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে শ্রী শ্রী ছবি সন্তকে ডেকে কুরবানি উৎপাদন করতে চাই। কথা বলে ঠিক কিনা? বুঝাতে চাই নাই ওরা কি তাহলে আমাদের কুরবানি করলে আমরা পূজা করা শুরু করব? এটা আমি বুঝাতে চাই না। আমি শুধু বুঝাতে চেয়েছি পূজা করার জন্য তো মুশরিকের অভাব নাই দুনিয়াতে। আমার একজন মুসলিম সেলিব্রিটি হাজী সাহেবকে ডেকে এনে পূজা করাতে হবে কেন, এই প্রশ্নের জবাব চাই। আপনারা কি মনে করেন এটা হঠাৎ কোনো সিদ্ধান্তের ব্যাপার? এটা সুদূর প্রসারী পরিকল্পনা ছাড়া আর কিছু নয়। এজন্য আমরা দেখতে পেয়েছি যে কুফফাররা সব সময় চেষ্টা চালিয়ে যাচ্ছে আমার ধর্ম আমার দর্শনকে বিতর্কিত করার সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে তারা মরিয়া হয়ে উঠেছে। কথায় কথায় আলেমদেরকে মৌলবাদ জঙ্গিবাদ বলে গালি দেওয়ার যে প্রবণতা ওদের মধ্যে আছে, এই প্রবণতা থেকে তাদেরকে বের হয়ে আসতে হবে। ওরা বলে আমরা নাকি সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার কথা বলি। সাম্প্রদায়িক দাঙ্গা আমরা লাগাই না, বুদ্ধিজীবীরা সৃষ্টি করে। ওরা আমার মা বোনদেরকে হিজাব করলে বলে তালিবানি শিক্ষা। আরো দুঃখজনক ব্যাপার হলো ওরা বলেছে দেশে যখন ধর্ষণের সরাসরি হয়ে গেল, মহামারী দেখা দিল, ধর্ষণের মহামারী, তখন তারা টেলিভিশন টক শোতে বলতে শুরু করলো এই ওয়াজ মাহফিলে হুজুরদের বয়ানের কারণে দেশের মধ্যে ধর্ষণ বেড়েছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো বাংলাদেশের একজন ধর্ষকের নাম বলেন হুজুরদের বয়ান শুনে তার ধর্ষণ করতে মনে চেয়েছে? কথা বলেন আপনারা। এমন একটা স্বীকারোক্তি তারা পেয়েছে? তাহলে এমন কথা কি করে তারা বলে? আবার টেলিভিশনে বসে বসে চিবিয়ে চিবিয়ে বলে। এই জন্য ৭১ টেলিভিশন, ডিবিসি চ্যানেল, এই সমস্ত চ্যানেলগুলো ইতিমধ্যে মুসলিম লিস্টের নাস্তিকদের চ্যানেল হিসেবে পরিণত হয়েছে। কথা বলে ঠিক কিনা? অযুবক ভাইরা, ভেদাভেদ ভুলে যেতে হবে। নাস্তিকরা যেমন ইসলামকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চালাচ্ছে, হঠাৎ করে বলতে
একেবারে ইসলামকে বাংলার জমিনে মিটিয়ে দেওয়া এত সহজ নয়। আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের থেকে আমরা আদর্শ গ্রহণ করেছি। আমার নবী এবং সাহাবায়ে কেরাম যদি দ্বীনের জন্য ঘর ছাড়তে পারে, বাড়ি ছাড়তে পারে, দ্বীনের জন্য যদি তারা ফাঁসির মঞ্চে উঠতে পারে, টুকরা টুকরা হয়ে যেতে পারে, নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য শহীদি কাফেলার মধ্যে আমরাও শামিল হতে রাজি আছি। কোন কোন যুবক রাজি আছেন? হাত দেখা যায়। আমরা আপনাদেরকে পূজা মণ্ডপে যেতে নিষেধ করি না, আপনারা শোনেন, আপনারা ভালো করে শুনে রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুশরিকদের যখন পূজার সময় হয়ে যায়, ওই পূজা মণ্ডপের ধারে কাছেও তোমরা যেও না, কারণ তখন গোটা পূজা মণ্ডপটা আল্লাহর গজবের পাত্র হয়ে যায়। এই জন্য আমরা আপনাদেরকে বারণ করি, নিষেধ করি, সেখানে যাবেন না। প্রত্যেকটা ধর্মের অনুসারীরা তাদের ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে, তারা তাদের ধর্ম পালন করুক। এদিকে আমাদের কোনো মাথা ব্যথা আছে? আমাদের কোনো অসুবিধা আছে? না, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের অসুবিধা হচ্ছে মুসলমান নাম দিয়ে আপনি মুনাফিকি করতে পারবেন না, অবস্থান পরিষ্কার করতে হবে। মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা, এদিকেও যাবেন সেদিকেও যাবেন, কাফেরদের কাছে গিয়ে বলবেন আমরা তোমাদেরই লোক। আবার মাহফিলে এসে স্লোগান দিয়ে বলবেন হুজুর আমরা আপনারা আছেন যেখানে আমরা আছি সেখানে। এই মুনাফিকি বন্ধ করতে হবে। ওজবান ভাইরা, প্রত্যেকটা মুমিন মুসলমান জীবন বাজি রাখতে জানে, কিন্তু কাফেরদের আদর্শের সামনে মাথা নত করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামলে একদল কাফেলা, একদল মুজাহিদ বাহিনী যুদ্ধের মধ্যে রওনা হয়েছে। তারা রোম সাম্রাজ্য দখল করবে। রোমের সৈনিকেরা সুকৌশলে মুসলিম সেনাবাহিনীদের সকল সদস্যদেরকে তারা গ্রেফতার করে ফেলে। গ্রেফতার হয়ে যাওয়ার পরে রোমের সম্রাট মুজাহিদের কাফেলাকে ডাক দেবে, ও মুসলমানেরা, তোমাদের লিডারকে বলো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে হুযাফাকে পাঠাইয়া দিতে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রোমের বাদশার সামনে আসলেন। বাদশা তার এই সুন্দর চেহারা দেখে তার আমার রোম সাম্রাজ্যের মধ্যে আমি তোমার নামে রেজিস্ট্রি করে দেব। শুধু তাই নয়, আমার একটি সুন্দরী মেয়ে আছে, ওই মেয়ের সাথে তোমার বিয়েও করাই দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা নমনীয় মুহূর্তের ভিতরে গায়ের চামড়া মুষ্ট আলাদা হয়ে হাড়গুলো যখন উপরে ভেসে আসলো, শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহ নবীর কয়েকজন সাহাবী মুহূর্তের মধ্যে জান্নাতের মেহমান হয়ে গেলেন। তারা জীবনটা সঁপে দিলেন, কিন্তু তারা ইসলামকে মুহূর্তের জন্য ছেড়ে দিলেন না, পিছপা হলেন না। কারণ তারা জানেন শহীদি মর্যাদা অনেক মর্যাদা, এর যে জাযা, এর যে বিনিময়। আল্লাহর হাবিব বলেছেন, আমার মনে চায় আমি শহীদ হয়ে যাই আবার জিন্দা হই, আবার শহীদ হয়ে যায় আবার জিন্দা হই, আবার শহীদ হয়ে যায় আবার জিন্দা হই। যদি বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের শাহাদাত দেখেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বছরে কান্নায় ভেঙে পড়লেন, চোখের পানিতে তার দাঁড় ভিজে যায়। কাফির বেঈমানরা মনে করেছে বোধহয় আব্দুল্লাহ ভয় পেয়ে গেছে, আব্দুল্লাহ বোধহয় এখন প্রস্তাবে রাজি হয়ে যাবে। রোমের বাদশার সামনে হাজির করা হলো, আর বলা হলো বাদশা তাকায় দেখেন আব্দুল্লাহর চোখে পানি, আব্দুল্লাহ ভয় পেয়েছে। এখন আপনি যা বলবেন আব্দুল্লাহ তাই শুনবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর কাফের বেঈমানরা শুনেরা, আমার জীবনটা ফুটন্ত তেল সুপে দিলেও আমি কালিমা ছেড়ে দেব না। রোমের বাদশা বলল, তাহলে চোখে পানি কেন? কিসের পানি? এটা কি ভয়ের পানি না? আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, আল্লাহর কসম করে বলি, এটা আমার চোখে ভয়ের পানি না। আমি আফসোস করে কান্না করছি, দুঃখ করে কান্না করছি, পরিত্রাণ করে কান্না করছি। সেটা কি আফসোসটা কেন, দুঃখ কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, আমি আমার নবীজির মুখে শুনেছি একটা ভাত যদি কেউ জীবন দিয়া
শাহাদাতের পেয়ালা পাত্রের উপরে চলে যায়, তাকে আর কোনোদিন দুনিয়ার মাঝে ফিরিয়ে দেওয়া হবে না। আমার বড় আফসোস লাগতেছে, সবেমাত্র একটা মাত্র জীবন আমার আল্লাহর জন্য জীবন আমি শুনে দেব, কিন্তু জীবন তো আর আসবে না। ওই আফসোসে আমি কান্না করছি। আল্লাহ পাক যদি আমাকে 1000 বার জীবন পৃথিবীতে ফিরিয়ে দিতে, আমি আমার 1000টা প্রাণ আল্লাহর দিনের জন্য ফুটন্ত তেলে চলে দিতাম। ইমাম দীপ্ত স্লোগান শোনে, আব্দুল্লাহ ইবনে হুযাফারের কথা শোনে, রোমের বাদশা তার পায়ের নিচ থেকে মাটি সরে পড়ল, সিংহাসনে স্থির থাকতে পারল না, দাঁড়িয়ে গিয়ে বলছে, আব্দুল্লাহ, একটা শর্তের ভিত্তিতে তোমাদেরকে আজাদ করে দিতে পারি, মুক্তিমুক্ত করে দিতে পারি। শর্তটা কি? তোমার কপালের মধ্যে আমি একটা চুমা খাইতে চাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, একজন কাফির যদি আমার কপালে চুমা খায়, বিনিময়ে আমার এতগুলো সাথী সঙ্গী যদি নাজাত পেয়ে যায়, এখানে আপত্তি করার কিছু নাই। কপালের মধ্যে চুম্বন দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা তার সাথী সঙ্গী নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে আসলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের এই কাফিলা দেখে বড় আশ্চর্যান্বিত হয়ে গেলেন। বললেন, আব্দুল্লাহ, তোমরা কি করে জিন্দা ফিরলে? আমি তো বুঝেই দিয়েছিলাম, ধরে নিয়েছিলাম, নিশ্চিত হয়ে গিয়েছিলাম ইতিমধ্যে মনে হয় কাফের বেঈমানরা তোমাদেরকে শহীদ করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা সমস্ত ঘটনা খুলে বললেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে হুযাফার সাথে আলিঙ্গন করে কপালের মধ্যে চুমা খাইলে আর বললেন, শোনো, প্রত্যেকটা মুসলমানের উচিত আব্দুল্লাহ ইবনে হুযাফার কপাল ধরে চুমা খাওয়া। যুবক ভাইরা, আপনাদের সামনে মেসেজ দিতে চাই আমি ঘটনা দিয়ে। একজন ইমানদার সাহাবীর জীবনের কত মূল্য, তাদের জীবনের কত দাম, গোটা বিশ্ব চলাচল দিয়েও তাদেরকে কেনা যায় না। আর বর্তমান মুসলমানদের এমন একজন দশা, 500 টাকার বিনিময়ে মুসলমানদের মাথা কিনতে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য 500 টাকা দিয়ে সাক্ষী হাজির আছে না? মামলার মোকদ্দমা যারা হয় আদালতে, অধিকাংশ আদালতের সাক্ষী যেগুলো মামলা মোকদ্দমা হয়, আমি নিজে তারা সাক্ষী, আমি দেখেছি অনেক মামলার নথি, আমি দেখেছি অধিকাংশ কথাই সেখানে মিথ্যা কথা লেখা থাকে। আবার তার এই নথিগুলো এমন ভাবে সাজানো হয়েছে, 40 পৃষ্ঠা 50 পৃষ্ঠা নথি সাজানো হয়, নথির এক লাইনের সাথে এই আসামির কোনো সম্পর্ক থাকে না। বাস্তবতা সমাজে আছে না নাই? নাকি দিন তারিখ সন ব্যক্তি উল্লেখ করে আপনাদেরকে ফতোয়া দিয়ে দিতে হবে? এই যে সাক্ষী মানুষ দিচ্ছে মুসলমানের সন্তান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা রাব্বিকুম বিআকবারিল কাবাইর, কবিরা গুনার মধ্যে সরদার গুনাহ, এই ব্যাপারে তোমাদেরকে আমি বলবো না? সাহাবায়ে কেরাম বলছেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হুজুর বলেন, আকবারুল কাবাইর সালাতুন, কবিরা গুনার মধ্যে সরদার 3টি গুনাহ। এক নাম্বার গুনাহ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করা হচ্ছে কবিরা গুনাহের মধ্যে 1 নাম্বার সরদার গুনাহ। 2 নাম্বার সরদার গুনাহ হচ্ছে উকুল ওয়ালিদাইনি, পিতা মাতার নাফরমানি করা। 3 নাম্বার কবিরা গুনাহ সরদার গুনাহ হচ্ছে কওলুজ যুর ও শাহাদাতুজ যুর, মিথ্যা কথা বলা কিংবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। আমার ভাইরা, আপনার এবার আমার প্রশ্নের জবাব দিয়ে বলেন, আজকে সমাজের মধ্যে পিতা মাতার অবাধ্য সন্তান আছে না নাই? আরো বলেন। দুঃখজনক হলেও সত্য কথা, শিক্ষিত লোকের পিতা মাতা বর্তমানে শিক্ষিত সন্তানদের দ্বারা বেশি নির্যাতিত হচ্ছে। রিকশাওয়ালা, কুলি মজদুর, ঠেলাওয়ালা, দিন মজদুর, কৃষক, ফেরিওয়ালা, এদের বাচ্চা গুণী জ্ঞানী পয়সাওয়ালা টাকাওয়ালা শিল্পপতির বাবা মায়েরা সন্তানদের দ্বারা বেশি নিগৃহীত, নিষ্পেষিত, নির্যাতিত। যার কারণে বৃদ্ধাশ্রমের মধ্যে যত বৃদ্ধ মানুষ এবং বৃদ্ধা মহিলাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে, তাদের ছেলে মেয়েরা অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা ডক্টরেট পেয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা প্রফেসর, তারা প্রবাসে গিয়ে সিটিজেনশিপ পেয়েছে, ডক্টরের ঘরে ডক্টর জন্ম নিয়েছে, ডক্টর বিবাহ করেছে আরেক ডক্টর, ডাবল ডক্টর, কিন্তু বাবা মার খবর নেই। আছে না নাই? যত মানুষ এখানে এসছে, ছোট্ট একটা মেসেজ দিয়ে যায় বাড়ি যাওয়ার সময়, একটা কথা মনে রাখেন, আপনার নামাজ, আপনার
রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার রুকু, আপনার সিজদা সব বরবাদ হয়ে যাবে যদি বাবা মা আপনার প্রতি নাখুশ হয়ে যায়। এটা আমার কথা না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টির উপর আল্লাহ পাকের সন্তুষ্টি নির্ভর করে, আর পিতা মাতা অসন্তুষ্ট হয়ে গেলে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যায়। আজকে মুসলমান সমাজের মধ্যে দেখা যায় পীর সাহেবদেরকে সেবা শুশ্রূষা খিদমত করার জন্য পাগল হয়ে যায়, পীরের বাড়িতে হাতিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে যায়, গরু নেওয়ার জন্য অস্থির হয়ে যায়। এমন মুরিদ এলাকায় আছে না নাই? বাবা মা খাবার নেয় না, শিক্ষায় বাচ্চাকে ভালো একটা শীতের জামাও কিনে দেয় না, ভালো একটা কম্বল কিনে দেয় না, কিন্তু পীর সাহেবের জন্য ইন্ডিয়ার দামি শাল কিনে দেওয়ার জন্য প্রস্তুত। পীর সাহেবকে হাতিয়ে দেওয়ার জন্য গরু সারা বছর একটা লালন পালন করেছে। এমন ব্যক্তি দেখেছি জমি জমা বিক্রি করে পীরের বাড়িতে হাতিয়ে দিয়ে যায়, অথচ আপনারা বলেন আপনারা মেহেরবানি করে এমন কোন আয়াত, এমন কোন হাদিস কি জীবনে আপনারা শুনেছেন যে পীর সাহেব খুশি হয়ে গেলে আল্লাহ খুশি হয়ে যায়? আরো জোরে বলতে হবে। 4-5 দিন আগে অনলাইনে একটা কাওয়ালি গান বাজতেছে, পীর সাহেবের ফজিলত নিয়ে। গান নিয়ে বলছে যে আমাকে যদি দুজকেও পৌঁছায় দাও, এটা আমার কোনো আপত্তি নাই, আমি জান্নাতে চাই না, আমি দুজকেই যেতে চাই, কিন্তু আমার কাপড়ের উপরে আমার পীর সাহেবের নাম লিখে দাও। এই মেসেজ দেওয়া হচ্ছে। এবং তাদের অসংখ্য মুরিদ, হাজার হাজার ভক্ত পূর্ণ হয়েছে, তাদের হাজার হাজার লোক ছাগল যাচ্ছে সেখানে। আর ইদানিং তো পীরের পূজা করতে করতে অবস্থা এই পর্যায়ে দাঁড়িয়েছে, পীর তো মরেছে, পীর সাহেব যে খাটের সুতো সেই খাটেরও ছেড়ে দেওয়া হয়েছে। খাট পূজারী যে চেয়ার পীর সাহেব বসে, ওই চেয়ারকেও মানুষ সেজদা দিতে শুরু করেছে। এরা যে মুশরিক বেঈমান, এতে কি কোনো সন্দেহ আছে? যুবক ভাইদেরকে বলে, যুবক ভাইরা আমার সাবধান হয়ে যা, জীবন কিন্তু একটা সেকেন্ড চান্স আর আসবে না এখানে, একটা মাত্র জীবন। মারা যাওয়ার পরে আফসোস করে ফায়দা হবে না, মারা যাওয়ার পর বারংবার বলবে আল্লাহ আরেকটা বার দুনিয়াতে পাঠাও, কিছু দান সৎকার করে আসি, কিন্তু মানুষের সেজদা দিয়ে আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর সুযোগ দেবে না। জীবন যেহেতু একটা, এই জন্য বাঁচবো আল্লাহর জন্য, মৃত্যুবরণ যদি করতে হয় সেটাও করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া তাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ কার জন্য? রোজা কার জন্য? হজ কার জন্য? যাকাত কার জন্য? বেঁচে থাকবো কার জন্য? যদি আমাকে শহীদ হতে হয় তো কার জন্য হলো? আজকে অনেক লোকেরা বলে আমি অমুক নেতার আদর্শের সৈনিক, অমুক নেতার আদর্শের সৈনিক। দেখা যায় যার কথা বলে ওই লোকটা নামাজ পড়ে না, মিথ্যা কথা বলে, ঠিক কিনা? আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক হতে চাই। রাজি আছেন তো আপনারা ইনশাআল্লাহ? দেখেন, ওটা পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করার জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো তার নেতৃত্বে রাসূলের কার্টুন প্রদর্শন করা হয়েছে। আমি আপনাদেরকে বলি, আপনারা বলেন পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি আমার নবীর বদনাম বলে, হুজুরের কি সম্মান নষ্ট হয়ে যাবে? আর যদি বলেন নবীর মান কমে যাবে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের সম্মান এত বেশি করেছেন, আল্লাহ কোন আয়াত দ্বারা স্বীকৃতি দিয়েছেন, আমি আপনার নামের সম্মান, আপনার নামের তাজকিরা, আপনার নামের আলোচনা, আপনার নামের মর্যাদা আকাশ চুক্তি করে দিয়েছে। মানুষ ইচ্ছে করলে আপনার সম্মান নিয়ে টাকা হেস্তা করতে পারবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নিয়ে, মান নিয়ে ওরা যখন উপহাস করবে, আমরা নবীর আদর্শের সৈনিকেরা রাসূলের আদর্শকে আমরা কত বেশি জোরদার গতিতে ময়দানে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। আমরা শুধু
স্লোগান এমন শুনতে চাই না যে আল্লাহর জন্য বাঁচবো, রাসূলের জন্য বাঁচবো। এটা শুধু স্লোগানই বিশ্বাস করলে হবে না, এটা আমল দ্বারা প্রমাণ করতে হবে, ঠিক কিনা? আজকে ময়দানে অনেক গরম গরম স্লোগান দেওয়া হয়, আর এই স্লোগানে অনেক লোকেরা শামিল হয়ে যায়, কিন্তু দেখা যাচ্ছে যে স্লোগানটা দিলেও সে নিজেও টাকলুক নিজে ব্যাট করছে। কথা বলেন, এটা কোন স্লোগান হল? যে লোকটা বলে আমি রাসূলের জন্য জীবন দিতে জানি, তুমি তো রাসূলের আদর্শকে বাস্তবায়ন করে টাকলুর উপরে প্যানি করতে যাও, তুমি জীবন দিবে কি করে? তাহলে তোমার কথাই প্রমাণ হবে তুমি এক নম্বর মুনাফিক। কথা ঠিক কিনা? মুনাফিক হওয়া যাবে। সমস্ত যুবক ভাইদেরকে বল, যুবক ভাইরা, টাকলুর উপরে কাপড় পরা পুরুষের জন্য ওয়াজিব। আল্লাহ বলেছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। টাকলুর নিচে যে ব্যক্তি লুঙ্গি পাতলা কাপড় পরে ওই লোকটা জাহান্নামে যাবে। কথাটা আমি বলিনি, কে বলেছেন জোরে বলেন? আল্লাহ রাসূল যেহেতু বলেছেন, যত যুবক ভাইরা এসেছে আপনারা বলেন আপনারা কি জাহান্নামে যেতে চাই, দোজখে যেতে চাই? অবশ্যই টাকলুর উপরে কাপড় পরতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে, জোরে বলেন আমিন। আর মহিলাদের ক্ষেত্রে মহিলা টাকলুর উপরে একদম নিচে সাতপন্ন কাপড় পরবে নাকি? কি মনে হয় আপনাদের কাছে? আজকাল নতুন ফ্যাশন হয়েছে, মেয়েরা কাপড় শুধু উপর দিকে ওঠায়, পুরুষ শুধু নিচ দিকে নামে। কোন মুসলমান কুকুরের আদর্শ গ্রহণ করতে পারে না। আমি মা বোনদেরকে বলছি, মা বোনেরা সাবধান হয়ে যান। ইসলাম আপনাকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। কাফের বেঈমানরা মুশরিকরা নাটকে, সিনেমাতে আর মঞ্চে আপনাদের অধিকার নামে আপনাদেরকে কোমরে গামছা বেঁধে রাস্তায় নামিয়ে দিয়ে আপনার মান সম্মান ইজ্জতকে ধোঁয়ার সাথে মিশিয়ে দিতে চান। ইসলামের আদর্শকে বাস্তবায়ন করুন। আর যুবক ভাইদেরকে বলছে, যুবক ভাইরা আপনারা মেহেরবানি করে সকলে মিলে নবীর আদর্শে আদর্শিত হওয়ার জন্য, রাসূলের সুন্নাহ নিয়ে সংগ্রাম করার জন্য আপনারা দৃঢ় প্রত্যয় গ্রহণ করুন। পারা যাবে ইনশাআল্লাহ। দাড়ি যাদের মুখে নাই, আজকের পর থেকে মুখের দাড়ি আর কামাবেন না। দাড়ি রাখা ওয়াজিব, মুখের দাড়ি থাকবে। রাজি আছেন কারা? প্রকাশ প্রকাশ তো বহুত দিয়েছেন আপনারা। এবার আমি আমল বাস্তবায়ন দেখতে চাই। আজকের পর থেকে রাসূল প্রেমিকরা মুখের দাড়ি কাটবে না। রাজি আছে? টাকলুর নিচে কাপড় পরবেন না। রাজি আছে? বামনদেরকে পর্দা করাতে হবে। আজকে পর্দার নামে ডিজিটাল বোরকা আছে না? এমন ফিটিং ফাটিং বোরকা, বোরকার মূল থিমটা কি? কেন আল্লাহ পাক বোরকা পরতে বললেন? পর্দার কথা বললেন কেন? যাতে করে পরপুরুষের কুদৃষ্টি থেকে নিজেকে মাহফুজ রাখা যায়, ঠিক কিনা? কিন্তু এমন ফিটিং বোরকা পরেছে, তিনি কিছু চাইলেও জঘন্য। আবার সারা শরীর ঢেকে রেখেছে, বুকের মধ্যে আলটিমা যা যা আছে, আটা ময়দা যা আছে সব পাঠিয়ে গুরুকে সুন্দর মতো প্লাগ করে এরপরে লিপস্টিক মেখে সেজে গুজে হিজাবি রেডি তারা এখন রাস্তায় হাঁটা শুরু করেছে। গত বছর দেখলাম একটা গান বের করছে, খুলনা কিছু বেহায়া মহিলা, তারা বলেছে আমরা হিজাবি রেডি, নাচতেছে আর বলতেছে আমরা হিজাবি রেডি। এটা নাকি ইসলামের পর্দা। ভাইরা আপনারা বলে হিজাবি রেডি নামক গান বের করে পরপুরুষের সামনে মেকআপ করে মুখ প্রদর্শন করার নাম কি ইসলামের পর্দা? আরো জোরে বলতে হবে। এটা বলা পর্দার নামে ইসলামের আদর্শের সাথে তামাশা করা, উপহাস করা। আর এই পর্দা করে নিজেরা নিজেদেরকে হেফাজত করা যাবে না, সমাজকেও সুন্দর করা যাবে না। আপনার মতোই পর্দা করতো কুমিল্লার তনু, সেও হিজাব করতো, সেও আপনার মতোই হিজাব যেটা আপনি পরে তাকে ধর্ষিতা হতে হয়েছে। সিলেটের খাদিজা, তাকেও লাঞ্ছিতা হতে হয়েছে। অসংখ্য মেয়েরা নিজেদের সাজ সৌন্দর্য পরপুরুষের সামনে প্রদর্শন করার কারণে লাঞ্ছিতা, অপমানিতা হয়েছে। সুতরাং যে জিনিস সহজে আর সস্তায় পাওয়া যায় তার দাম থাকে না, ঠিক না? আপনারা বলেন তো ছাগলের দাম বেশি না হরিণের দাম বেশি? না, এটা বুঝতে কষ্ট হয় আপনাদের। ছাগলের দাম বেশি না হরিণের দাম বেশি? মানুষ ছাগল বলে গালি দেয় আর হরিণের উপমা দিয়ে প্রশংসা করে, তোর চোখটাকে হরিণের মতো টানা টানা, ঠিক না? দেখে ওজন করে থাকে, ওদের হাতের কাছে পাওয়া যায় না, ওর দাম বেড়ে গেছে। আর ছাগল রাস্তাঘাটে পাওয়া যায় না, ওর পাওয়া যায়, ওর দাম কমে গেছে।
এখন ছাগলের দাম নাই, হরিণের দাম বেশি। কেন জানেন? হরিণ পর্দায় থাকে। যে মায়েরা, যে বোনেরা পর্দায় থাকে, আল্লাহ পাক তাদের সম্মান দুনিয়া এবং আখিরাতে বৃদ্ধি করে দেয়। আর যারা বেহায়াপনা রাস্তায় চলে, ছাগলের দাম আল্লাহ কমায় দেয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মা-বোনদেরকে পরিপূর্ণ পর্দা করার তৌফিক দান করেন, আর যুবকদেরকে পূর্ণ ইসলাম মানার তৌফিক দান করেন। সকলে চিৎকারে আল্লাহুম্মা আমিন।